হাজবেন্ড রাহুল গিয়ে বলল, ভাই আমি সবার কাছে অপমানিত হচ্ছি। আমাকে যে দেখে সে বলে আপনি যে মেয়ে বিয়ে করেছেন যৌতুক নিয়ে বিয়ে করেছেন। সুজন বলল, কে বলেছে আমি যৌতুক নিয়েছি? রাহুল বলল, সবার মুখে মুখে হয়ে গেছে বয়স্ক মেয়ে বিয়ে করেছেন টাকা নিয়ে। এটা তো জানতাম না আপনি টাকা নিয়ে বিয়ে করেছেন। এছাড়া আমাকে খুশি করে 10 লক্ষ টাকা দিয়েছেন, সেটা তো সবাই জানে, কারণ আপনার বোন একটু কালো, মোটামুটি বয়সও হয়েছে। সুজন বলল, ভাই আসলে আমি তোমার চাপে বিয়ে করেছি, না হলে আমি যে মেয়েটাকে বিয়ে করেছি তাকে কখনো বিয়ে করতাম না। আমার চাপে মানে? আর হ্যাঁ, আপনি আমাকে টাকার অফার দিয়েছেন বিয়ে করার জন্য, তাই তো আমি বিয়ে করেছি। তাছাড়া আপনার বোনকে বলেছিলেন প্রথমে বিয়ে দিবেন, কিন্তু আমার বিয়ে ঠিক করে আগে আপনি বিয়ে করে নিলেন। এটার মানে বুঝলাম না। সুজন বলল, তুমি যখন আমার বোনকে বিয়ে করার জন্য রাজি হয়ে গেছিলে আর টাকার জন্য কথা বলেছো, তারপর আমি কি করেছি শোনো। ঘটক বলল, ভাই রাহুল ছেলেটা বলেছে যদি আপনার বোনকে বিয়ে করতে হয় তাহলে তাকে কিছু টাকা দিতে হবে। কিছু মানে কত টাকা? কত টাকা দিলে সে সন্তুষ্ট হবে? ঘটক বলল, 8 লাখ টাকা বলেছে। সুজন বলল, ঠিক আছে, আমার বোনকে বিয়ে দিব, টাকা খরচ হলেও আমি রাজি, তবে আমাকে একটু সময় দিতে হবে। ঘটক বলল, সময় কতদিন দিতে হবে? সুজন বলল, আমি একটা বিয়ে করা পর্যন্ত, কারণ আমি বিয়ে করব তারপর তাকে যৌতুকের টাকা দিব। তুমি হয়তো ভালো করে জানো আমার বাবার কোনো টাকা পয়সা নেই, মা বাবা একসাথে মারা গেছে, বোনটাকে আমি লালন পালন করে বড় করেছি। এখন বিয়ে দিতে যদি টাকা পয়সা খরচ হয় তাহলে তো আমার কিছু একটা করতে হবে, কিন্তু কিছু একটা করে প্রতিষ্ঠিত হতে গেলে আমার বোনের বয়স 50 হয়ে যাবে। তাই চিন্তা করলাম নিজে একটা বিয়ে করি, তারপরে বোনকে বিয়ে দেই। তুমি এখন থেকে খবর লাগাও, বয়স বেশি হলেও সমস্যা নেই, কালো হলেও সমস্যা নেই, তবে আমিও টাকা নিয়ে বিয়ে করব। তুমি যে কোনো ভাবে আমার জন্য একটা মেয়ে দেখো এবং টাকা নিবে 20 লক্ষ টাকা। কিছু টাকা ছোট বোনের জামাইকে দিব, আর বাকি টাকা দিয়ে আমি ব্যবসা বাণিজ্য করব। ঘটক বলল, ঠিক আছে, রহিম চাচার একটা মেয়ে আছে, বয়স হয়েছে একটু বেশি, তবে টাকা পয়সা দিতে পারে, আমি খবর নিয়ে দেখি। সুজন নিজে নিজে বলল, নিজের স্বপ্ন মনে হয় পূরণ করতে পারবো না, তবুও মায়ের দেওয়া ওয়াদাটা আমার রাখতে হবে। ভাইয়া আসলে আমি আপনার কাছে লজ্জিত এবং সবার কাছে আমার কারণে আপনার ছোট হতে হয়েছে। প্লিজ ভাই আমাকে ক্ষমা করে দিবেন। আমি জানতাম না আমার চাপে আপনি অন্যের কাছে ছোট হয়ে যাবেন। যৌতুক নামের হারাম টাকা আপনি নিয়ে আমাকে দিয়েছেন, আমি এখন থেকে ইনকাম শুরু করি, আপনার টাকা আপনাকে রিটার্ন দিয়ে দিব। ভাই আমাদের মতো অনেক ফ্যামিলি আছে, চাপের মধ্যে পড়ে সবার কাছে ছোট হচ্ছে। তুমি হয়তো জানো না আমি রাস্তাঘাটে চলাফেরা করতে পারি না, আমাকে সবাই বলে টাকা নিয়ে বয়স্ক মেয়ে বিয়ে করেছি, আর আমিও এমন ভাবে চেষ্টা করেছি আমার শ্বশুরের টাকা ওনাকে ফিরিয়ে দিব, যেন বলতে না পারে কেউ টাকার কাছে আমি বিক্রি হয়েছি। জনগণকে ভয় পাচ্ছি না, এখানে ছাড় পাচ্ছি, ওনার কাছে ছাড় পাবো না। একে অপরের ভুল বুঝতে পেরে সিদ্ধান্ত নিল যৌতুক মুক্তির। সম্মানিত ভিউয়ার্স, গল্পটা ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন। গল্পটির রচনা ও পরিচালনায় আবু সৈয়দ রিয়ান, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ।